আচ্ছা, তোমরা কি এরকম কোনো দিন কাটিয়েছো যেদিনকে কোনো দিন বকা খাওনি মায়ের কাছে? এই যে আমাকে দেখো, বার্থডের দিনও আমি বকা খেতে খেতে সারাটা দিন কাটিয়েছি। প্রথম হচ্ছে, আমি ঘুম থেকে উঠে গেছিলাম মিষ্টি আনতে, যেহেতু রাখি ছিল সেই জন্য সেখানে গিয়ে টাকা হারিয়ে চলে এসেছি। সেকেন্ড, আমার ভাইয়ের কাছে বকা খেয়েছি কারণ আমি প্রচণ্ড লেট করে ঘুম থেকে উঠেছি, তারপরে আমি বেলা করে গেছি পুজো দিতে, আর ওকে যেহেতু নিয়ে যেতে হয় তো আমাকে বলছে এত বেলায় কি কেউ পুজো দিতে যায়। থার্ড হচ্ছে, আমি কেক কাটার সময় ছুরি হারিয়ে ফেলেছি, কিছু করার নেই, আমি সেখানে বকা তো খেতেই হবে, তো কোনো কারণ নেই এরকম নয়, কারণ আছেই। মানে আমার এগুলো হয় না যে এগুলো আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, হ্যাঁ আমাকে বকা খেতেই হয়। আমার মা বাধ্য হয়ে মেয়ের জন্য আগের বছরে নাইফ বের করে দিয়েছে, আর কি করবে। যেহেতু আমি বাড়িতে থাকতে পারি না, তাই জন্য চেয়েছিলাম এবার একটু বাড়ির মধ্যেই থাকবো, বাড়িতেই সেলিব্রেট করব, আর ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে পরে ডেকে নেব। হ্যাঁ, আমি বাড়ির লোকজনকে নিয়ে এই বছরটা সেলিব্রেট করেছি, আর প্রতিবেশী কয়েকজন ছিল তারাই। চলো তোমাদের সাথে আবার শেয়ার করি যে আমি কী করেছি আর কি অ্যারেঞ্জমেন্টস হয়েছিল সেগুলো। এগুলো এমনি মরে যাবে। মুখ দেখাও, স্পেশাল কুক আমাদের। আমার দেখো না যে নতুন রাঁধুনির রান্না মা। মাংসটা দেখাই, এই যে এটা হচ্ছে মাংস, মানে আফটার কুক, তারপরে আবার দেখাবো কিরকম হচ্ছে। দেখো মাকে আটা মাখতে বসিয়ে দিয়েছে, আর এই যে আমাদের একটা জানোয়ার। দাঁড়া, ও কিছুতেই না, এটা কেন দেখাবো, ওই ভাত ছইটা তোমার ছোট ছোট করে বেলেছে, সেই ছোট ছোটগুলো দেখিয়ে কি হবে। হ্যাঁ আমি শুধু দেখব। আমি তোমার কাছ থেকে ট্রেনিং নেবো রান্না করতে। আর সেদিন যেহেতু রাখি ছিল, তাই জন্য আমার দাদাকে যা বলবো সেটা করতেও বাধ্য ছিল, কিছু করার নেই, বোনের আবদার একটা দিন করতেই হবে, তাই ওকে নিয়ে আমি রিলস বানাচ্ছিলাম। বেচারা কি অবস্থা দেখুন। আজকের মতো টাটা।